এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি পারফেক্ট কোরিয়ান স্পাইসি নুডলস। আর এই টেস্টের ব্যাপারে যদি বলি, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তো এটা বানানোর লাগে প্রথমে আমাদের এখানে কড়াই কিছু পরিমাণ পানি নিতে হবে। পানির মধ্যে সামান্য একটু লবণ, একটু তেল দিয়ে পানিটাকে ভালোভাবে বলক আসতে হবে। তারপর আপনারা যয়টা নুডলস রানবেন তয়টা নুডলস দিয়ে দিবেন। আমি এখানে 2টা নুডলস দিয়ে দিলাম। তো নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নুডলসটা একটা চালনের মধ্যে আজরা লইয়াম। চালনের মধ্যে আজরা একটু ভালো করে পানিটাতে খলায়া এক সাইড দিয়ে রাখা দেন। আমরা একটু পানিটা আজরা বেলাইকে পরে এই কড়াইটা আবার বয়ে দিলাম। আপনারা মন মতন বয়ে দেবেন। পরে কত্তানিটা তেল দিয়াম। তেল দেওয়ার পরে ওই নুডলসের লগে 2টা মশলা দেয় না, ওই মশলাটি দিয়ে দিলাম। তারপরে কত্তানিটা একটু বেশি করে টমেটো সস দিয়ে দেন। টমেটো সস দেওয়ার পরে মরিচের গুঁড়া চিনুন না, মরিচের গুঁড়া দিয়ে দেন। কত্তানিটা মরিচের গুঁড়া দিলে না দিলে কিন্তু মজা লাগতো না। আপনারা তাও দিবেন আপনার মন মতন। পরে ভালো একটু লড়াই সারাই দেন। কি যে একটা ফ্লেভার আইতেছিল, কি সুন্দর। তারপর নুডলসটা সিদ্ধ করার সময় না কত্তানিটা পানি উড়ায় রাখছিলাম। পানিটা দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই একটু যে সময় দেখ ঘন 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 হয়ে যেতেছে, তখন কেরাম ওই যে নুডলসটা আছে না, এটা ডাইলা দিয়ে মিটাম দেওয়ার পর একটু ভালো করে মিলায় সিলায় লাড়ায় সারায় দেয়াম। যে সময় সব দেখতে মিলা যাইব, তখন একটা বাটির মধ্যে আজরায় লইম। বাড়ির মধ্যে ভালো করে আজরায় লইম। কি যে একটা সুন্দর ফ্লেভার আইতেছিল, খাইতেও সেই স্বাদ হবে, সেই স্বাদ। তো খুদা খাইতে তো আর ভালো লাগতো না, একটু একটা ডিম বাইজালাম। তো সেই কড়াইটার মধ্যে আমি আবার একটা ডিম সাইডে দিয়ে ভালো একটু লবণ টবণ দিয়া একটু বাইর চালিয়েছি। আর আমার বাজার সময় ডিমটা একটু লাইকে ধরছিল, লেগে হয়ে গেছে। আর এর যে কি স্বাদ লাগছে, কি যে কইতাম।